সুপার কাপ থেকেও বিদায়। কলিঙ্গ সুপার কাপে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2-0 গোলে হেরে বিদায় নিল ইস্ট বেঙ্গল। এবারে যেহেতু কলিঙ্গ সুপার কাপ একেবারে নকআউট পর্যায়ের টুর্নামেন্ট, কারণ একটি করে ম্যাচ জিতলে পরের রাউন্ডে যেতে পারবে, একটা করে ম্যাচ হারলেই ফুটুস। তো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল আর প্রথম ম্যাচেই হার। প্রথমে আনোয়ার আলীর একটা ভুলের জন্য 1 গোলে এগিয়ে যায়, ফার্স্ট হাফে 1 গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। সেকেন্ড হাফে মনে করা হয়েছিল যে ইস্টবেঙ্গল হয়তো এবার ঘুরে দাঁড়াবে, তবে সেটা আর করতে পারেনি। সেকেন্ড হাফে নোয়া সাদুইয়ের একটি অসাধারণ গোল ইস্টবেঙ্গলের কফিনে শেষ ব্রেকটা পুঁতে দেয়। যদিও এর পরে বেশ কিছু চেঞ্জ হয়, দেখা যায় আমরা দেখি যে মাঝ মাঠে বেশ কিছু চেঞ্জ হয়। সাউল ক্রেসপোকে নামানো হয়, পাশাপাশি একটু পরের দিকে নামানো হয় সৌভিককে নামানো হয়, ওদিকে নন্দাকে নামানো হয়। তো বেশ কিছু চেঞ্জের পরে ইস্টবেঙ্গলের খেলার কিছুটা গতি আসে, এমনকি শেষের দিকে তো ডেভিডকেও নামানো হলো মেসি বাউলিকে তুলে নিয়ে গিয়ে, কিন্তু তাতেও খুব বিরাট কিছু লাভ হয়নি। তবে আজকের ম্যাচে আমার কিন্তু বেশ নিষ্প্রভ দেখেছে মেসি বাউলি কিংবা দিয়ামান্তাকোসকে। সব মিলিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছিল ডিফেন্সও একটু দাঁড়িয়ে যাচ্ছিল হেক্টর রিভেসতে বা অন্যান্য বিদেশিদের। ইনফ্যাক্ট টিম সিলেকশন নিয়েও আমার একটু কোথাও গিয়ে প্রশ্ন রয়েছে, কেন জিকসনকে ফার্স্ট 11-এ রাখা হলো। সাউল ক্রেসপোকে যদি খেলাতেই হতো তাহলে ফার্স্টে কেন খেলানো হলো না, এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে অতি অবশ্যই। তবে যে বিদেশিরা খেললো তাদের আমার মনে হয় না আজকের ম্যাচে কোনো বিদেশি ইমপ্রেসিভ কিছু খেলতে পেরেছে বলে, বরং কেরালা অনেক বেশি ইমপ্রেশন গড়ে তুলেছে আজকের ম্যাচে। অনেকগুলো গোল তারা পেতে পারত, তবে যে গোলটা প্রথমে সেভ করে দিয়েছিলেন, অর্থাৎ পেনাল্টি শুট আউটে যে গোলটা প্রফসুকান গিল সেভ করে দিয়েছিলেন, তারপরে আবার পেনাল্টি কেন হলো আমি বুঝতে পারলাম না। বিষয়টি যদি কারো মাথায় থাকে, আমি জানি না সেটা বৈধ না অবৈধ ছিল, কি প্রবলেম হয়েছিল এটা ঠিক আমি বুঝতে পারিনি। যদি আপনাদের কারো বিষয়টি বোধগম্য হয়ে থাকে আমাকে একটু জানাবেন। অ্যাজ সাচ রেফারিং নিয়ে এমনিতে কোনো আমার অবজেকশন নেই। আমি তো যেটুকু দেখেছি ম্যাচ, মানে অলমোস্ট পুরোটাই দেখেছি, ভালোই মনে হয়েছে, রেফারিং ঠিকঠাক। তবে টিম সিলেকশন নিয়ে কিছু প্রশ্ন থাকবে। ইস্টবেঙ্গলকে সত্যি কথা বলতে শেষের কয়েকটা মিনিট, মানে তাও 70-80 মিনিটের পরে একটু মনে হচ্ছিল যে চেকে খেলছে, গোল করার একটা মরিয়া প্রয়াস হচ্ছে। এছাড়া আমার কিন্তু খুব একটা আজকের ম্যাচে ইস্টবেঙ্গল বিরাট কিছু করতে পারবে বলে মনে হচ্ছিল না। ফার্স্টের থেকেই কিন্তু ইস্টবেঙ্গল সেই ইমপ্রেশনটা ছিল না যেটা আমরা অন্তত লাস্ট কয়েকটা ম্যাচে দেখছিলাম আইএসএলে। এতদিন প্র্যাকটিস করার ফল কি হলো আমি জানি না, কি পেলো ইস্টবেঙ্গল। তো অতি অবশ্যই আজকের এই ম্যাচে কাকে ভিলেন মনে হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষে, এবং ম্যান অফ দ্য ম্যাচ তো নোয়াই হয়েছে। আনোয়ার আলীর ওই ভুলটা মানা যায় না, আরেকটু তিনি ওকে মারতে অ্যালাউ করতে পারতেন, বা কারণ ডিফেন্সে অনেকগুলো প্লেয়ারও চলে এসেছিলো, আমার মনে হয় অ্যালাউ করা যেত। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গলকে হারতে হলো এই ম্যাচটা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2-0 গোলে হেরে। শেষ ট্রফি জয়ের যেটা আশা ছিল সেটাও মানে শেষ হয়ে গেল আর কি। সুপার কাপে হার, অনেকগুলো প্লেয়ার আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন। এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও হোপফুলি আগামীকাল করব। আজকে আর সময় খুব বেশি নেই হাতে, তো দেখা যাক কারা কারা আপনার মনে হয় যে আজকের ম্যাচে শেষবারের জন্য ইস্টবেঙ্গলের জার্সিতে খেললেন। আপনারাও বলুন, আমাকে কমেন্ট করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। জানি আপনাদের মন ভারাক্রান্ত, কিন্তু কিছু করার নেই, বাস্তব মেনে নিতে হবে। পরের সিজনের জন্য হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।